যাতে আপনার সিভিলটা কোনো রকম সমস্যা না হয়, তার জন্য কি করা উচিত পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল সমিত। আমি সমিত দেবনাথ। ফ্রেন্ডস, অনেকে আছেন যারা কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করেন, এক দুই বা একাধিক ক্রেডিট কার্ড আপনারা ইউজ করছেন এবং আপনারা কিন্তু টাকা এখান থেকে স্পেন্ড করে নিয়েছেন এবং অন্য কোনো কার্ডে কিন্তু পেমেন্ট করছেন, কিন্তু অনেক সময় হয়ে থাকে যে নানান রকম সমস্যার কারণে বা নানান রকম কারণবশত আপনি যে আগামী যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট আছে কোনো কার্ডের, সে কার্ডের পেমেন্ট আপনি করতে পারছেন না। আপনি আর একটু কিছুদিন সময় পেলে আপনার ভালো হতো, কিন্তু কি হবে, আপনি যদি পেমেন্টটা না করেন কি হবে, আপনার সিভিলের উপরে এফেক্ট পড়বে। এর ফলে কি হবে, আপনার সিভিলটা কিন্তু খারাপ হবে। তো এর থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে কার্ড টু কার্ড পেমেন্ট করা। আর আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার কার্ড টু কার্ড কিভাবে পেমেন্ট করবেন এবং আপনাদের যে কারেন্ট যে আউটস্ট্যান্ডিংটা আছে যে কার্ডেতে, সেই কার্ডের আউটস্ট্যান্ডিংটা আমরা কিভাবে মেটাবেন এবং আপনি আউটস্ট্যান্ডিং মেটানোর জন্য যে কার্ডটাকে ইউজ করছেন, মানে যে কার্ড থেকে আপনি পেমেন্টটা করবেন, সেই পেমেন্টটাও চাইলে কিন্তু আপনি এককালীনভাবেও পরে আপনি মেটাতে পারেন অথবা এটা ইএমআইতেও কনভার্ট করতে পারেন। কিভাবে করবেন এবং যাতে আপনার সিভিলটা কোনো রকম সমস্যা না হয়, তার জন্য কি করা উচিত পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড করব। তো অতএব ভিডিওটা হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য বলবো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাচ্ছি আপনারা যদি ফলো করেন, আপনি কিন্তু জেনে যাবেন কিভাবে কার্ড টু কার্ড পেমেন্ট করা যায়। তো চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ আপনাদের জন্য আনতে থাকবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আমি কিন্তু এখানে পেমেন্টটা আমি করব এসবিআই কার্ড থেকে, আমি পেমেন্টটা করব। ঠিক আছে, তো এখানে এসবিআই কার্ড থেকে আমি পেমেন্ট করবো। আমার হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকের যে আউটস্ট্যান্ডিংটা আমরা দেখতে পাচ্ছেন, এই যে অ্যামাউন্টটা আছে 15,102 টাকা 82 পয়সা, এটা কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকের হচ্ছে ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু পেমেন্টটা করবো হচ্ছে এসবিআই কার্ড থেকে। তো এখান থেকে তার জন্য আমি এসবিআই কার্ডেতে আমি লগ ইন করা আছে, আমি তার মধ্যে চলে আসবো। এখানে আসার পরে দেখুন আমার এখন কিন্তু এই লিমিটটা দেখাচ্ছে, লিমিট হচ্ছে 1,15,000 টাকার লিমিট আছে। ওকে, আর এখান থেকে যদি আপনারা দেখেন নিচে যে অপশনগুলো আছে, এর মধ্যে একদম নিচের দিকে যে অপশনটা, আপনাকে এখান থেকে দেখুন যে পেমেন্ট আপনি করবেন, মানে কার্ড টু কার্ড পেমেন্ট, মানে এসবিআই এর আমি কার্ড থেকে, আমার কাছে এসবিআই কার্ড আছে, ইলাইট কার্ড আছে এবং সিম্পল কার্ড দুটোই আছে। তো আমি এখান থেকে কি করবো, ইলাইট কার্ড থেকে আমি এখান থেকে পেমেন্টটা করব। তার জন্য আমি কি করবো, দেখুন নিচে এই যে পে অপশনটা, এর ঠিক বাঁ দিকে ইএমআই অ্যান্ড মোর যে অপশন, এখানে একটা করতে হবে আমাকে ক্লিক, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে দেখুন ইএমআই অ্যান্ড মোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে এখানে দেখুন আরো একটা পেজ ওপেন হয়ে গেছে। তো উপরে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার। ঠিক আছে, তো ট্রান্সফার দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ ইউর আদার ক্রেডিট কার্ড টু এসবিআই ক্রেডিট কার্ড। ঠিক আছে, বলছে এখানে যে আউটস্ট্যান্ডিং কোনো ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, টু আদার্স ক্রেডিট কার্ড। তো এখান থেকে পেমেন্ট করা যাবে এবং যে ইন ক্যাশ করা যাবে, ইনলাইন, ঠিক আছে, ফ্লেক্সি পেও করা যাবে। তো আমরা এখানে করে ব্যালেন্স ট্রান্সফার করবো। তো ব্যালেন্স ট্রান্সফার করবো কি করতে হয়, অন্য আদার্স ক্রেডিট কার্ডে যেখানে আউটস্ট্যান্ডিংটা আছে, তার জন্য ব্যালেন্স ট্রান্সফার এই অপশন একটা করতে হবে আমাকে ক্লিক, এটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে যে আমার যে অ্যামাউন্টটা আছে, মানে আমার এখানে কিন্তু 86,250 টাকার আমার লিমিট আছে। তো এই অ্যামাউন্ট পর্যন্ত আমি কিন্তু এখান থেকে করতে পারবো হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। তো এবার আমি দেখে নিই, আমার তো লাগবে এখানে হচ্ছে 15,102 টাকা বা 103 টাকা মতো। তো আমি 103 টাকা এখানে সিলেক্ট করে নিই, জাস্ট এখানে টাইপ করব 15,103 টাকা। ওকে, তো করে ডান করব। করার পর এখানে দেখুন নিচের দিকে দুটো অপশন আপনার সামনে এরকম দেখাবে, একটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, একটা ব্যালেন্স ট্রান্সফার অন ইএমআই। তো আমি প্রথম দেখাই ব্যালেন্স ট্রান্সফার অন ইএমআইটা কি অপশন আছে, জাস্ট এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন ওপরের দিকে এখানে দেখাচ্ছে যে 3 মাসের জন্য টেনিওর আমি নিতে পারি অথবা 6 মাসের জন্য। তো 3 মাসের টেনিওর যদি নিই তার জন্য প্রসেসিং ফিস লাগবে 151 টাকা 0.03 পয়সা এবং এর রেট অফ ইন্টারেস্ট হবে 0.88% পার মান্থ। ওকে, এটা হবে কিন্তু রেট অফ ইন্টারেস্ট। আর যদি 6 মাসের জন্য করি 151 টাকা 0.03%, আর যদি এটাকে রেট অফ ইন্টারেস্ট 1.13% পার মান্থ এবং ইএমআই পড়বে হচ্ছে 3 মাসের জন্য নিই 5,122 টাকা 69 পয়সা। আর 6 মাসেতে যদি ক্লিক করি, এখানে দেখুন 6 মাসে ক্লিক করে পড়ছে 2,617 টাকা 20 পয়সা। তো এখানে আপনি যে ইএমআইটা সিলেক্ট করতে চাইছেন বা ইএমআই যদি কনভার্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এন্টার ইওর কার্ড ডিটেলস। তো এখানে আপনাকে কার্ড ডিটেলসটা দিতে হবে। আপনি যে ব্যাংকের কার্ডেতে টাকাটা ট্রান্সফার করতে চাইছেন বা যে আউটস্ট্যান্ডিং মেটাতে চাইছেন, সেই ব্যাংকের কার্ডের নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে এবং নিচেতেও রি এন্টার করতে হবে সেই কার্ডের নাম্বারটা।
ওকে, এবং আমি ব্যাক করে দিই, দিয়ে আপনাদেরকে দেখাই। জাস্ট এখান থেকে করছি আমি ব্যাক অপশনে ক্লিক করলাম। করার পর আমি যদি ব্যালেন্স ট্রান্সফার করি, ডাইরেক্ট যদি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করি, তো জাস্ট আমাকে এই পয়েন্টটা ক্লিক করে নিতে হবে, ব্যালেন্স ট্রান্সফার পয়েন্টটাকে ক্লিক করে যদি কন্টিনিউতে ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি বলছে, যদি আপনি ডাইরেক্ট কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করেন, মানে ইএমআইতে যদি আপনি না যান, তাহলে কি বলছে, আপনি 180 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট করতে পারবেন, মানে 6 মাসের মধ্যে। এতে প্রসেসিং ফিস কিছু লাগছে না, কিন্তু রেট অফ ইন্টারেস্ট আপনাকে দিতে হবে 1 টাকা 70 পয়সা পার মান্থ। ওকে, আর যদি আপনি 60 দিনের জন্য যান, তাহলে কি বলছে, তাহলে হচ্ছে আপনাকে 302 টাকা 06 পয়সা 0.06 পয়সা আপনাকে দিতে হবে প্রসেসিং ফিস। আর রেট অফ ইন্টারেস্ট সেখানে কিন্তু কিছু আপনার লাগবে না, কিন্তু আপনাকে 60 দিনের মধ্যে এই যে আপনি আউটস্ট্যান্ডিংটা নিচ্ছেন বা টাকাটা আপনি ট্রান্সফার করছেন, এটা আপনাকে কিন্তু দিতে হবে। অতএব আপনি একবার ক্যালকুলেশন করে দেখে নেবেন কোনটা আপনার পক্ষে বেনিফিটেড, আপনি তাহলে সেইটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে এখান থেকে আমি কি করব, সবার প্রথম আমি এখান থেকে যে কাজটা আমাকে করতে হবে, আমাকে চুজ করতে হবে বা আমাকে ঠিক করতে হবে আমি কোন পথে যাবো, ইএমআইতে করে যাব, নাকি আমি ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার বা ব্যালেন্স ট্রান্সফার করে আমি 180 দিন বা 60 দিনের মধ্যে এই আমি টাইমটা নেব, তার মধ্যে আমি ফুল পেমেন্টটা কমপ্লিট করব। এটা আপনাকে করতে হবে, ঠিক। ওকে, তো এখান থেকে আমি পেমেন্ট করব আমার এই ইন্ডাসইন্ড যে ব্যাংকটা আছে, এই ইন্ডাসইন্ড ব্যাংকের ক্রেডিট কার্ডেতে আমি করব পেমেন্ট। ওকে, তো আমি ইন্ডাসইন্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ডিটেলসটা আপলোড করে নিই, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে যদি দেখেন কার্ডের ডিটেলসটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু আপনি কোন ব্যাংকের কার্ড, এটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু নিয়ে নেবে। তো আমার যদি ইন্ডাসইন্ড ব্যাংকের কার্ড, সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি চুজ করেছি ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা, ওটা আমি চুজ করেছি, মানে আমি ইএমআইতে যাচ্ছি না। তো এখানে আমি কার্ডের ডিটেলসটা এন্ট্রি করে দিয়েছি, এবং করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে ভিসা কার্ড সেটাও চলে এসেছে, এবং কোন ব্যাংকের কার্ড অটোমেটিক কিন্তু এটা সিঙ্ক করে নেবে। এরপরে আমাকে করতে হবে কিন্তু কন্টিনিউ বাটনে এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম আরো একটা কিন্তু অপশন চলে আসবে, যেখানে আমরা টোটাল অ্যামাউন্ট আপনার টেনিউর 110 দিনের 180 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট রেট হচ্ছে 1.7% পার মান্থ, এবং প্রসেসিং ফিস 0। তো মোবাইল টু ডিসবার্সমেন্ট এনইএফটির মাধ্যমে যাবে, ব্যাংক নেম ইন্ডাসইন্ড ব্যাংকে যাবে। তো এর জন্য আমাকে করতে হবে এই আই এগ্রি অপশন, একটা চেক বক্স এখানে করে দিতে হবে ক্লিক, সেটা ক্লিক করে দেবো এখান থেকে। দেওয়ার পর করতে হবে আমাকে সাবমিট। ওকে, তো সাবমিট এখানে ক্লিক করে দেবো। জাস্ট আমি কার্ড নাম্বারটা একবার মিলিয়ে নিই এখান থেকে। তো এখানে দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, আমার কাছে একটা ওটিপি ভেরিফিকেশনের জন্য আসবে। জাস্ট ওটিপিটা আমাকে করতে হবে এখানে ইনপুট। জাস্ট ওটিপিটা আমি দেখে এখানে ইনপুট করে দেবো। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখান থেকে জাস্ট আমাকে করতে হবে কিন্তু আবার সাবমিটে ক্লিক। তো এটা জাস্ট ভেরিফিকেশন, আপনার মেল এবং আমরা যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে সেখানে চলে আসবে ওটিপি। দেওয়ার পর দেখুন এখান থেকে লেখা চলে আসে ইউ হ্যাভ রিসিভ ইউর রিকোয়েস্ট ফর ব্যালেন্স ট্রান্সফার 15,103 টাকা যে অ্যামাউন্ট আমি দিয়েছি। তো ইন্ডাসইন্ড ব্যাংক ক্রেডিট কার্ড এন্ডিং যার আছে লাস্টে এটা চলে এসছে, দ্য অ্যামাউন্ট উইল বি ট্রান্সফার টু ইউর ইন্ডাসইন্ড ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট উইথিন 2-3 ওয়ার্কিং ডেজ। ওকে, অ্যান্ড সার্ভিস রিকোয়েস্ট ফর দিস রিকোয়েস্ট, এখানে সব লেখা চলে এসছে, প্রসেসিং যে হবে তার টোটাল ডিটেলস এখানে চলে এসছে, মানে এটা কিন্তু প্রসেসিং হয়ে যাবে। ওকে, তো দেখা যাক কদিনের মধ্যে কি এটা হয়, আমি ডিটেলস কিন্তু আমাদের সঙ্গে এটা এখান থেকে কিন্তু শেয়ার করে দেবো। তো অ্যাকচুয়ালি আমার জাস্ট আজকে আমি পেমেন্টটা করলাম, আগামী কাল হচ্ছে লাস্ট ডেট। তো 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ বলছে, কদিনের মধ্যে হয় না হয় ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে এটা জানাবো। তো আপনারা যারা জানতে চান আমার ফেসবুক পেজেতে চলে আসতে পারেন, সেখানে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, বা আমার এই ভিডিওর লিঙ্কেও কিন্তু কমেন্ট করতে পারেন, আমি ডিটেলস আপনাদের সঙ্গে কিন্তু আবার শেয়ার করে দেবো। তো এখান থেকে দেখি আমার কাছে একটা এসএমএস এসছে, এসএমএস এর মাধ্যমে কি এসছে জাস্ট আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং হচ্ছে ডিয়ার এসবিআই কার্ড হোল্ডার, your request for the balance transfer of 15,103 টাকা for 180 days has been taken for credit number. The amount will be transferred within 2 and 3 working days. মানে যেটা ওখানে এসএমএস বা আমার সামনে ডিসপ্লেতে কংগ্রাচুলেশন দিয়ে যেটা এসেছিল, সিমিলার একই লেখাটা কিন্তু এখানে এসএমএস এর মাধ্যমে আমার কাছে এসে গেছে। তো অতএব কি রিপোর্ট আসে না আসে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা যারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখুন, আমি ডিটেলসে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো এটা। ওকে ফ্রেন্ড, তো ফ্রেন্ডস যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসটা আপনারা যদি ঠিকঠাক মতো কমপ্লিট করে আপনার পেমেন্টটা কমপ্লিট করে দিতে পারেন এসবিআই কার্ড থেকে, ঠিক আছে, আপনি যে কোনো কার্ডের পেমেন্ট কিন্তু আপনি করতে পারবেন। আর এই প্রসেসটা করার পরে কি হবে, আপনি কিন্তু যে কারেন্ট আউটস্ট্যান্ডিংটা মিটিয়ে দিলেন, এর ফলে কিন্তু আপনার সিভিলে কোনো ইফেক্ট পড়বে না। আর যদি আপনি না মেটাতেন, তাহলে কিছুদিন পরে কি হতো, আপনার ফাইনও দিতে হতো,
এক্সট্রা পেমেন্টও করতে হয়, সঙ্গে আপনার সিভিলে কিন্তু ইফেক্ট পড়ার চান্স থেকে থাকে। অতএব এই যে ভিডিওতে প্রসেসটা দেখালাম, যদি আপনার কাছে একাধিক কার্ড থেকে থাকে এবং এসবিআই কার্ড আপনি যদি ইউজ করে থাকেন, তো খুব সহজভাবেই আপনি কার্ড টু কার্ড কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনাদের যদি আরও কোনো অন্য ধরনের ভিডিও আপনাদের মনে হয় প্রয়োজন আছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।